এই বাংলার সব থেকে বড় ফ্যামিলি ফুড কোর্ট, যেখানে একসাথে ৮০০ মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারেন এবং মেনুতে আছে বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, তন্দুর, এক কথায় সব কিছু। মহিলাদের দ্বারা পুরোটাই পরিচালিত এই ফুড কোর্ট। এনাদের বিরাট বড় কিচেন, যেটাকে আমি ফুড ফ্যাক্টরি বলবো, সেখানে অটোমেটেড মেশিনে তৈরি হচ্ছে নানা রকমের সুস্বাদু খাবার। তারপর সেই সমস্ত খাবার মহিলারাই পৌঁছে দিচ্ছেন আপনার টেবিলে। আমি বলছি কৃষ্ণনগরের গর্ব মাদার্স হাটের কথা। কিছুদিন আগে আমি গিয়েছিলাম এবং আজকের ভিডিওতে ডিটেলে মাদার্স হাটের সব কিছু আপনাদের সামনে ফিচার করেছি। ভিডিওটা এক কথায় ফাটাফাটি। রবিবারের সকাল, রোদ ঝলমলে একটা দিন। আজকের ওয়েদার অত্যন্ত মনোরম। আমার গাড়ি এই মুহূর্তে চলেছে ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এই দারুণ সুন্দর রাস্তায় গাড়িতে যেতে যেতে পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্য কৃষ্ণনগরের বিখ্যাত মাদার্স হাটে। মাদার্স হাটে এসেছি পাক্কা 1 বছর পরে। গত বছর 2024-এর ডিসেম্বরে এসেছিলাম, আর এইবারে নভেম্বরে। ডেটটাও কাছাকাছি, কিন্তু সেটা 8th অফ ডিসেম্বর ছিল, এইটা 9th অফ নভেম্বর। যাই হোক, মাদার্স হাট এখন অনেক 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 বড় হয়ে গেছে। আপনারা কি জানেন যে মাদার্স হাট এখন ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফুড কোর্ট? চলুন আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো মাদার্স হাটের পুরো ডিটেল। আমার সামনে এই যে কমলা রঙের বিল্ডিংটা দেখছেন, এই জায়গাটা হলো মাদার্স হাটের মুকুটের নতুন পালক, নতুন রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টেই যাবো এমনটা মনস্থ করে এসেছি, কিন্তু তার আগে এই হস্তশিল্পের স্টলগুলো আপনাদের একবার দেখিয়ে দিলাম। এই স্টলগুলোও কিন্তু বেশ ইন্টারেস্টিং। বেশ কিছুটা সময় আপনি এখানে ব্যয় করতেই পারেন। ওই স্টলগুলো পেরিয়ে যখন আমি রেস্টুরেন্টের ওয়েটিং লাউঞ্জে এলাম, দেখলাম মানুষের বেশ ভিড়। কিছুক্ষণ অপেক্ষা করার পরে নতুন এই রেস্টুরেন্টের ভেতরে আমি ঢুকলাম এবং ঢুকে এক কথায় আমি স্তম্ভিত। বিরাট বড় একটা হল, এবং সেই হলে প্রচুর 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 মানুষ। 400 মানুষ একসাথে এইখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এই হলের সেন্টারে একটা বেভারেজ কাউন্টার আছে, আর সেই বেভারেজ কাউন্টারে নানা রকমের মকটেলের সাথে আপনারা কেক এবং অন্যান্য মিষ্টিও পেয়ে যাবেন। এই যে মকটেলগুলোর আমি শট নিয়েছি, এগুলো আমার নয়, অন্য কাস্টমারদের। থ্যাংক ইউ আমাকে এই ড্রিঙ্কের ছবিটা এবং শটটা নিতে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। খাবার খেয়েছেন এখানে? কেমন লাগলো? ভালো? আচ্ছা। কৃষ্ণনগরের মাদার্স হাট একটা বড় ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। এনাদের গুগল লিস্টিং যদি দেখেন তাহলে দেখবেন 14,000 মানুষ এনাদের খাবারের রিভিউ দিয়েছেন। একটা বাঙালি প্রতিষ্ঠানকে এইরকমভাবে এগিয়ে যেতে দেখলে সত্যিই মন থেকে আনন্দ হয়। এবারে আমার ক্যামেরা পৌঁছলো মাদার্স হাটের এই বিরাট বিশাল কিচেনে, যেখানে সেদিন দুপুরে কাস্টমারদের অর্ডার অনুযায়ী নানা রকমের খাবার প্রস্তুত হচ্ছিল এবং পরিবেশন হচ্ছিল। প্রথমে আমি বাঙালি সেকশানে এলাম। সেখানে পদ্মপাতায় থালি বেশ জনপ্রিয়টা দেখলাম, এবং অটোমেটেড মেশিনে সব তৈরি হচ্ছে। এটা কি পোলাও হচ্ছে? আচ্ছা, আর এটা কি হচ্ছে? আমি জানি না আমার এই লেন্স আপনাদের বোঝাতে পারছে কি না, এই কিচেনটা কতটা হিউমাঙ্গাস, কতটা হিউজ। একমাত্র এখানে এলেই বুঝতে পারবেন যে এই কিচেনটা শুধুমাত্র একটা কিচেন নয়, প্রফেশনালি ইকুইপড ফুড ফ্যাক্টরি। রবিবারের দুপুর, তাই হয়তো কাস্টমারদের কাছে বাঙালি খাবারের চাহিদা বেশ বেশি ছিল। কাতলা মাছের কিছু হবে নাকি? কালিয়া। এবারে আমার ক্যামেরা এলো তন্দুর সেকশনে। কাবাব, তন্দুরি এই সমস্ত এখানে তৈরি হচ্ছিল। নান, কুলচা এই সমস্ত তৈরি হওয়ার জন্য এনাদের যে ওভেনটা আছে, দ্যাট টু ইজ আ অটোমেটিক ওয়ান। এখানে নান, কুলচা রেডি করে দেওয়া হচ্ছে, ওভেন তার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেই রুটিগুলোকে প্রস্তুত করে নিচ্ছে। তন্দুর সেকশন থেকে বেরিয়ে আমার ক্যামেরা এলো কন্টিনেন্টাল সেকশানে। এটা কি বানাচ্ছেন দিদি আপনি? আলাকিভ। অত্যন্ত নিপুণ হাতে এই দিদি আলাকিভ তৈরি করছিলেন। পাশেই দেখলাম আর এক দিদি পিৎজার জন্য বেস তৈরি করছেন। চিকেন ফ্রাই। আচ্ছা, এটা কি কাটলেট দিদি? আরও কিছু খাবারকে ছুঁয়ে আমার ক্যামেরা পৌঁছে গেল বিরিয়ানির হাঁড়িতে। মাটন বিরিয়ানির কাটতি বেশি, এটা নজর করলাম।
আর দেখলাম যে সময়ের সাথে সাথে কিচেনের ব্যস্ততা বাড়ছে। ডাবের পায়েস, তাই তো? বাহ, ডাবের শাঁস আছে। হ্যাঁ, মানে ডাবের শাঁস, ডাবের মালাই সেই সব দিয়ে বানানো আর কি। এই জায়গাটা হচ্ছে মাদার্স হাটের কিচেনের নর্থ ইন্ডিয়ান সেকশন। বাটার চিকেন, বাটার চিকেন, বাহ। এটা কি টিক্কা বাটার মশলা হবে? আচ্ছা। ডাল মাখনি? আচ্ছা। এটা মাটনের কি প্রিপারেশন? এইবারে আমি এসে দাঁড়িয়েছি মাদার্স হাটের ফুড ফ্যাক্টরির চাইনিজ সেকশনে। এখানে সব ইন্দো চাইনিজ মেনু। এটা কি হবে দিদি? হট গার্লিক চিকেন। চাইনিজ সেকশনে আমার ক্যামেরা নজর বুলিয়ে নিল, তারপরে আবার সে পৌঁছলো তার প্রাণের টান বাঙালি খাবারের সেকশনের উদ্দেশ্যে। থালি রেডি হচ্ছে নাকি? আচ্ছা, থালিতে পোলাও ভাত দুটোই যায়? পদ্ম পাতায় থালি, তাই তো? পোলাও ভাত দুটোই যায়। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি নিরামিষ সবজি? আচ্ছা, ওদিকে বাঁধাকপি, এদিকে ডাল, আর এটা কোফতা, ছানার কোফতা। এটা গড়গড়া মুরগি কষা, বাহ। এইদিকে মাটন আছে, দারুণ। ওদিকে ডাল আছে। আচ্ছা, আর এদিকে এটা কি আছে? এটাও মাটন আছে। আচ্ছা, ওদিকে ওটা দই কাতলা। আচ্ছা, আর এদিকে আর কিছু আছে নাকি? এবারে আপনাদের মাদার্স হাটের মিষ্টির সেকশনটা দেখাই। এইটা না দেখালে এই বিশাল কিচেনের ট্যুরটা কমপ্লিট হবে না। মাদার্স হাটের এই হিউম্যাঙ্গাস কিচেন, যেটাকে আমি কিচেন না বলে ফুড ফ্যাক্টরি বলবো, এইখানে দাঁড়িয়ে থাকতে পারাটাই একটা এক্সপিরিয়েন্স ইন ইটসেলফ। প্রথমত এটা এত হিউম্যাঙ্গাস, এতজন স্টাফ কাজ করছেন, প্রচণ্ড ব্যস্ততা, প্রফেশনালি ইকুইপ, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স মাদার্স হাটের এই কিচেনে দাঁড়িয়ে থাকা। ইটস হিউজ, ইটস হিউম্যাঙ্গাস, ইটস হাইজিনিক অ্যান্ড ইটস আ কোয়ালিটি ফুড ফ্যাক্টরি, এইটুকু বলতে পারি। বিরাট এই ফুড ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলাম। বেরোতেই দেখা হলো অনন্যাদের সাথে। তারা সবাই ব্যস্ত গেস্টদের অর্ডার অনুযায়ী খাবার পরিবেশন করার জন্য। এরপর আমার ক্যামেরা ঘুরল মাদার্স হাটের পুরনো বিল্ডিংয়ের উদ্দেশ্যে। এই জায়গাতে আলাদা আলাদা 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং সব মিলিয়ে এখানেও 400 মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন। রবিবারের দুপুরে এই পুরনো বিল্ডিংও ছিল একদম পরিপূর্ণ। এবারে চলুন আমি গিয়ে নিজের টেবিলে বসি। এই জায়গাটা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের বিগেস্ট ফ্যামিলি ফুড কোর্ট। ও মাদার্স হাট কিন্তু সবসময় টেকনোলজিকে প্রাধান্য দিয়েছে, সেটা রোবট দিয়ে খাবার ডেলিভারি করা হোক অথবা কিচেনে ওদের নানা রকমের অটোমেটেড মেশিন হোক, এই সমস্ত কিছু। তার সাথে এখন এই যে মেনুটা, এই মেনুটাও পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে। এটা স্ক্যান করলে আপনি মেনু কার্ড দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ডিজিটাল ছবি থাকবে, আপনার সমস্ত হলো প্রিপারেশনের ছবি দেওয়া থাকবে, আর আমরা অর্ডার টেকাররা অর্ডার নিয়ে নেব, আপনাদের কোনো অসুবিধা হবে না। মানে ওই যে একটা স্ক্যানারকে, মানে কিউআরকে আমি স্ক্যান করলাম, ধরো ফ্যামিলির 3-4 জন আছি, সবাই দেখতে পাবে মেনুটা, সবাই তার মতো চয়েস করে নেবে। ডিজিটালি ছবি দেওয়া থাকবে। আচ্ছা, মানে কোন খাবারটা কোনটা। প্রিপারেশন পুরো ডিটেইলসে লেখা থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ ডিটেলে বোঝানোর জন্য। এবার তোমার নামটা বলো। আচ্ছা, দেখা হয়, ভালো লাগলো ভাই। এইবারে খাওয়া দাওয়ার পালা। সবার প্রথমে মাটন শিক কাবাব। সবার প্রথমে মাটন শিক কাবাব দিয়ে শুরু করব। এক পোর্শানে 6 পিস থাকে, সাথে গ্রিন চাটনি, আর তার সাথে আচারি অনিয়ন টাইপের এসেছে। একদম নরম তুলতুলে ময়েস্ট মাটন শিক কাবাব, ভেতরে গোলমরিচ, ধনেপাতা এইসব দেখা যাচ্ছে। গ্রিন চাটনি ছাড়া আগে এমনিই খেয়ে দেখা যাক। একটা হালকা পরত আছে, তার ভেতরে এই যে মিন্সড মাটন, সেইটা ঝাল ঝাল, কাঁচা লঙ্কা, গোলমরিচ এবং অন্যান্য মশলার একটা স্পাইসি হিট, ঝাল ঝাল নোট আছে, যেটা এটা খাওয়ার এক্সপিরিয়েন্সটাকে বেশ সুস্বাদু করে দিয়েছে। এটা বেশ খেতে। রবিবারের দুপুর, তাই মেন কোর্সে আমি বাঙালি খাবার অর্ডার করেছিলাম। খাবার টেবিলে আসতে একটু সময় লাগলো, কিন্তু আমার মনে হলো সেটা এক হিসেবে ভালো, কারণ খিদেটা আর একটু চনমনে হলো। এবারে আসুন জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। রবিবার দুপুরে আমি বাঙালি খাবার ছাড়া আর কিছু ভাবতে পারছি না। তবে এনাদের এখানে যে থালি আছে সেইটা অর্ডার করিনি, এই সবকটাই আলা কাটের খাবার। মাছের মাথা দিয়ে মুগের ডাল, কোয়ান্টিটি যা আছে সেটা দুজনের জন্য যথেষ্ট বলে আমার মনে হয়েছে। এনাদের ভাতের কোয়ান্টিটিও তাই। মাছের মাথা রীতিমতো দৃশ্যমান, বেশ ঘন মুগের ডাল। এইটা হচ্ছে ঝাল বেগুন ফ্রাই, বেগুনকে ব্যাটার ফ্রাই করা হয়েছে,
ওপরে চাট মশলা বা ওই জাতীয় একটা কিছু ছড়ানো হয়েছে। খাওয়া যাক জয় মা বলে। মুগের ডাল, এটা ভাজা মুগ, ভাতের যে কোয়ালিটি, রাইসের যে কোয়ালিটি সেটা দারুণ। বাড়িতে যত্ন করে রান্না করে কাউকে ডেকে খাওয়ালে যেমন ডাল আপনি বানাবেন এই ডালটা একদমই সেরকম। এই ঝাল বেগুন ভাজাটা খেতে আমি খুবই উৎসাহী। ঝাল বেগুন ফ্রাইটা বেশ মুচমুচে, হালকা একটু নোনতা, ওপর দিয়ে মশলা ছড়ানো হয়েছে। এটা ডাল ভাতের সাথেও ভালো যাচ্ছে, আবার যদি কেউ স্টার্টার হিসেবে নিতে চান তাও ভালো যাবে। ব্যাটারটা সুন্দর ক্রিস্পি মুচমুচে, হালকা একটু নোনতা আমার মনে হয়েছে, তার উপরে মশলা ছড়ানো হয়েছে, খুব মৃদু মৃদু একটা জাল জাল ব্যাপার আছে। নারকেলের দুধ দিয়ে লাউ ঘন্ট। নারকেলের দুধের যে টিপিক্যাল ফ্লেভার থাকে সেইগুলো আছে, লাউ ঝিরিঝিরি করে কাটা, সুন্দর। এখানে এনারা বড়ি দেননি, কিন্তু আমি আমাদের বাড়িতে নারকেলের দুধ দিয়ে লাউ ঘন্ট যেটা খেয়েছি আমার মায়ের হাতে, তাতে মা বড়ি দেয়, ছোট ছোট বড়ি, এটা বেশ সুন্দর খেতে। কাঁচা লঙ্কা, ধনেপাতা, মুরগি পোলাও। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে এতে কী কী ইনগ্রেডিয়েন্ট গেছে। ধনেপাতার ডিস্টিংক্ট ফ্লেভার আছে, একদম সুন্দর ফ্রেশ ধনেপাতার সুগন্ধ। যাদের এটা পছন্দ হবে তাদের এটা প্রথম গ্রাসেই ফাটাফাটি লাগবে, যেমন আমার লাগলো। ছোট ছোট চাঙ্ক অফ চিকেন আছে, বোনলেস পিস, কাঁচা লঙ্কাও আছে, কিন্তু তার ঝালটা চিটচিটে ব্যাপার নেই, কাঁচা লঙ্কার ফ্লেভার আছে। মানে আমি বলতে চাইছি কাঁচা লঙ্কার যে সুগন্ধ বা সুবাস হয় সেইটা এর মধ্যে আছে। পোলাওয়ের সাথে মুরগির গড়গড়া ট্রাই করব। আহা, এটার নাম যেমন গড়গড়া, তাতে বোঝাই যাচ্ছে যে এটা কতটা রিচ, একদম গড়গড়ে টাইপেরই। গড়গড়া মুরগির গ্রেভি, তার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, মুরগি পোলাও। এটা টিপিক্যাল অনুষ্ঠান বাড়ির মুরগির মাংস, গ্রেভির স্বাদটা সেটাই বলছে। এবং এটা স্পাইসি, বেশ ঝাল ঝাল। গড়গড়া চিকেনে 4 পিস থাকে, আমি তো সর্বদা আমার জন্য লেগের পিসটাই নিয়ে নেবো। খাওয়া যাক। আপনি এই খাবারটা খেতে খেতে এইটা রিয়েলাইজ করবেন, এখানের এই যে রান্নাটা, সেই রান্নাগুলোর মধ্যে যেমন রিচনেস আছে একটা, যেমন একটা রেস্টুরেন্ট স্টাইল ব্যাপার আছে, আবার কোথাও না কোথাও একটা হোম স্টাইল ব্যাপারও আছে। মানে এমন হোম স্টাইল যেটা রেগুলারের নয়, সেটা একদিন কাউকে যত্ন করে খাওয়ালে যেরকম রান্না খাওয়াতে চাইবেন সেই রকম। এই মুরগির গড়গড়াটা আমার খুবই ভালো লেগেছে। আগের রাউটায় আমি যেমন বাড়ির স্বাদ খুঁজে পেলাম, এই মুরগির গড়গড়াটা তার সাথে পোলাওটা খেয়ে আমার অনুষ্ঠান বাড়ির স্বাদ মাথায় এলো। আর এই যে এই ঝাল বেগুন, এইটা আজকে এখানে প্রথমবার খেলাম। ফাটাফাটি লাঞ্চ এক্সপিরিয়েন্স হলো আজকে মাদার সাটে। সববার শেষে মিষ্টি মুখ ডাবের পায়েস। ডাবের শাঁসের সুন্দর ফ্লেভার, সেই ডাবের শাঁস মুখেও আসছে, এটা অনন্য। ঠান্ডা ঠান্ডা পরিবেশন হয়েছে, মিষ্টি অতিরিক্ত নেই। ওই ডাবের শাঁসের ফ্লেভার আপনার মুখময় একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেবে। তার সাথে একটা যে পায়েসের হালকা হালকা মিষ্টি ভাব, এই সব মিলিয়ে এটাও দারুণ লাগবে, এইটুকু বলতে পারি। আপনাদের মাদার সাটে খাবার এক্সপিরিয়েন্স কীরকম কখনও জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ জিপসি বংকে সাবস্ক্রাইব করুন। আর মাদার সাটে এসেছেন কিনা জানাবেন। কিন্তু আমি 1 বছর পরে এলাম এবং এনারা এত বৃহৎ, এত বড় হয়ে গেছেন এখন, সেটা দেখে দারুণ লাগলো।